হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। দিনটি ছিল 25 ডিসেম্বর 2025। আজকে আমাদের গন্তব্যস্থল কলকাতা। এবারেও যাতে সময় নষ্ট না হয় তাই রাতেই জার্নি করার সিদ্ধান্ত নিয়েছিলাম। ট্রেনের টিকিট না পাওয়ায় ঠিক করলাম এসি ভলভো বাসেই যাব। আমাদের খাগড়াঘাট থেকে বাস ছেড়েছিল রাত প্রায় 10টা নাগাদ। এখন বাজে প্রায় রাত 12:30। আমরা এখন আছি কৃষ্ণনগরে। এখানে বাসটা কিছুক্ষণ দাঁড়িয়েছিল যাতে সবাই ওয়াশরুম ইউজ করতে পারে এবং চাইলে কিছু খেতে পারে। বাসে অলরেডি আমাদের টিফিন দিয়েছিল, তাই আমরা আর এখান থেকে কিছুই খাইনি। শুধুমাত্র কৃষ্ণনগরের বিখ্যাত মিষ্টি সরপুরিয়া ও সরভাজা আমরা প্যাকিং করে নিয়েছিলাম বাসে খাবো বলে। এরপর সারা রাত জার্নি করে আমরা পৌঁছাই এসপ্ল্যানেড এবং ওখান থেকে আমরা উবেরে করে পৌঁছালাম কলকাতা সাউথ সিটি মল। যেহেতু আমরা ভোর ভোর নেমেছি তাই অনেকটাই অন্ধকার ছিল, সেই কারণে রাতের পার্ক স্ট্রিটের আলোকসজ্জা বেশ ফাঁকাই সুন্দরভাবে দেখতে পেলাম। না হলে যেহেতু আজকে 25 ডিসেম্বর, আজকের দিনে তো রাতের বেলা এখানে পা ফেলাই যাবে না, এত মানুষের ভিড় হবে। এবার আসি আসল কথায়, কেন এত সকাল সকাল আমরা সাউথ সিটি মল এসেছি? মল তো 10টা সাড়ে 10টার আগে খোলে না। হ্যাঁ, তার আগে বলি, এই রিসেন্টলি আফতার মুভি রিলিজ হয়েছে, তো সেই মুভি দেখতেই এখানে আমাদের আসা। তাই মল 10টা সাড়ে 10টার দিকে খুললেও আমাদের শো টাইম ছিল সকাল 7টায়। গেট ওপেন হয় 6:45-এ, এখন বাজে প্রায় 6:55। চলো এবার ঝটপট ভিতরে যাওয়া যাক। ঠান্ডা। এই যে আমরা ভিতরে চলে এসেছি, এবার হলের ভেতরেও ঢুকে পড়লাম। দুজনেই প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, কারণ এই প্রথমবার দুজনেই আইম্যাক্সে মুভি দেখতে এসেছি। আমার থেকেও বেশি এক্সাইটেড ছিল ও তো আমাকে 1 মাস আগেই বলে রেখেছিল যে ডিসেম্বরে আফতার মুভি রিলিজ হবে, যাব, তুমি কিন্তু ফাঁকা থাকবে। সো যেমন ভাবনা তেমন কাজ, দুজনেই চলে এলাম। চলো চলো, মুভি আরম্ভ হয়ে গেছে, আবার পরে কথা বলছি। ফাইনালি 3 ঘন্টার মুভি শেষ হলো। বেরিয়ে দেখলাম এতক্ষণে মলের প্রত্যেকটা স্টোরও ওপেন হয়ে গেছে। বড়দিন উপলক্ষে মলটা খুব সুন্দরভাবে সেজে উঠেছিল, তাই ভাবলাম একটু ঘুরেই নিই। এবার সবার মনে হতে পারে যে একটা সামান্য মুভি দেখার জন্য কে ভাই এত দূর থেকে কলকাতা যায়। ব্যাপারটা হচ্ছে, আমরা দুজনেই মুভিটা 3Dতে দেখবো বলে ঠিক করেছিলাম। বেস্ট 3D এক্সপিরিয়েন্স বলতে একমাত্র আইম্যাক্স, আর আইম্যাক্স শুধুমাত্র কলকাতা সাউথ সিটি মলেই আছে, তাই এত কষ্ট করে আসা। বলতে পারো নতুন একটা জিনিসের এক্সপিরিয়েন্স হলো। দুজনেরই দিনটা বেশ ভালোই কাটলো। চলো এবার ফেরা যাক। আমাদের ট্রেন হাওড়া থেকে দুপুর 2টোর সময়। আমরা ওখান থেকে বেরিয়ে সোজা চলে এলাম মেট্রো স্টেশন। ওখানে পৌঁছেই আখের রস দিয়ে গলাটা একটু ভিজিয়ে নিলাম। এখন বাজে প্রায় 1টা। আমি তো ভাবলাম দুপুরের লাঞ্চটা করার হয়তো সময়ই পাবো না, কিন্তু যাই হোক, আমরা 1:30 নাগাদ হাওড়া স্টেশন পৌঁছাই এবং ওখানে জানা আহারে লাঞ্চের জন্য ঢুকে পড়লাম। ঢুকেই দেখি ওরে বাবা, ভীষণ ভিড়। আমি তো ওকে বারবার খেতে বসে বলছিলাম ট্রেনটা মনে হয় আর পাবো না। তো যাই হোক, খুব তাড়াতাড়ি আমরা খেয়ে ট্রেন পর্যন্ত পৌঁছালাম, আর খানিকক্ষণের মধ্যে ট্রেনটাও ছেড়ে দিল। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর হ্যাঁ, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।